আপনি এটিএম বুথে ঢুকলেন, সময় খুব অল্প, আপনার জরুরি কাজ আছে, টাকাটা নিয়েই চলে যাবেন, কিন্তু নোটগুলো বের হওয়ার সাথে সাথেই দেখলেন বেশ কয়েকটি নোট ছেঁড়া ফাটা। এখন আপনি কি করবেন সেটাই জানাবো আজকের স্টার এক্সপ্রেস উইথ আহসানে। ছেঁড়া নোট নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুবই কম আছে, তাই নগদ লেনদেনের ক্ষেত্রে অনেকেই টাকা নেওয়ার সময় খুব সাবধানী থাকেন। কিন্তু এসব ছেঁড়া নোট যদি আপনার এটিএম বুথ থেকে আসে তাহলে আপনি বেকায়দায় পড়ে যান। প্রথমেই বলে নেই, এটিএম বুথ থেকে ছেঁড়া নোট আসলে কি করণীয় সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ফর্মাল রেগুলেশন বা নিয়ম কোথাও নেই। তবে ব্যাংকাররা কিছু পরামর্শ দিয়ে থাকেন, যেটি অনুসরণ করলে আপনি প্রতিকার পেতে পারেন। ব্যাংকাররা বলছেন, এটিএম বুথ থেকে টাকা তোলার পর আপনার প্রথম কাজ হলো বুথের মধ্য থেকেই টাকা চেক করে দেখা যে কোনো ছেঁড়া নোট রয়েছে কিনা। সেই টাকা পকেটে বা আপনার পার্সে ঢোকানোর আগেই তা চেক করতে হবে। যদি দেখেন যে আপনার কোনো একটি নোট ছেঁড়া বা ফাটা, তাহলে সেই নোট পকেটে না ঢুকিয়ে এটিএম মেশিনের উপর থাকা ক্যামেরার সামনে এমনভাবে ধরুন যাতে ক্যামেরাতে নোটের ছেঁড়া অংশ এবং নোটের নাম্বারটি দেখা যায়। যদি একাধিক ছেঁড়া নোট আসে, প্রতিটি নোট আলাদা করে ক্যামেরার সামনে ধরুন। এই বিষয়টি আপনি যে এটিএম বুথ থেকে ছেঁড়া নোট পেয়েছেন তার প্রমাণ হিসেবে কাজ করবে। এরপর বুথ থেকে বের না হয়ে বুথের বাহিরে দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডকে ডাকতে পারেন এবং ছেঁড়া নোট পাওয়ার বিষয়টি তাকে জানিয়ে রাখতে পারেন। গার্ডের কাছে কিংবা এটিএম বুথে কখনো কখনো রেজিস্টার খাতা দেওয়া থাকে, সেখানে সেটি লিখে রাখতে বলুন। অনেক সময় কিছু বুথ থাকে যেখানে কোনো গার্ড বা নিরাপত্তা কর্মী থাকে না, যেমন ধরুন মেট্রো রেলের স্টেশনগুলোতে, যেখানে কোনো নিরাপত্তা কর্মী বা রেজিস্টার খাতা কোনোটিই থাকে না। সেখানে আপনি কাকে ডাকবেন? না, সেখানে আপনার কাউকে ডাকতে হবে না। শুধু বুথের পাশে থাকা ক্যামেরায় ভালোভাবে আপনার নোটের ছেঁড়া অংশ এবং নোটের নাম্বার দেখালেই চলবে। আর যদি বুথে সিকিউরিটি গার্ড থাকেও কোনো খাতা যদি দেয়া না থাকে, অন্তত তাকে জানান বিষয়টি। এবার আপনি যে এটিএম বুথ থেকে টাকা তুলেছেন সেটির নাম্বার জেনে নিন, কারণ একটি এটিএম বুথে কখনো কখনো একাধিক বুথ থাকতে পারে। তবে সেই জায়গায় যদি একটিই বুথ থাকে তাহলে আর কোনো নাম্বার জানার প্রয়োজন নেই। এবার আপনি যত দ্রুত সম্ভব ওই ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে ক্যাশ কাউন্টারে আপনার সমস্যাটি জানান। আপনার টাকা তোলার প্রমাণ হিসেবে আপনার মোবাইলে যে খুদে বার্তা এসেছে কিংবা ভাউচার এসেছে সেটিও আপনি সঙ্গে রাখতে পারেন। এবার আপনার প্রাপ্ত ছেঁড়া নোট যদি অল্প পরিমাণে ছেঁড়া হয়ে থাকে, তবে ব্যাংকের শাখায় কাউন্টারে অভিযোগ দেওয়ার পর তারা তা যাচাই করে সঙ্গে সঙ্গেই আপনার ওই নোট পরিবর্তন করে দিবেন। কিন্তু প্রাপ্ত নোটের অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে প্রথমে একটি ফর্ম পূরণ করে অভিযোগ করতে হবে এবং অভিযোগ দাখিলের পর আপনার ছেঁড়া নোট পরিবর্তন করে নতুন নোট প্রদান করা হবে। তবে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।